হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো প্রথমেই বলে দিচ্ছি, এটা আমার ফার্স্ট ব্লগ, তাই ভিডিও হয়তো ঠিকভাবে করতে পারিনি বা গুছিয়ে হয়তো কথাও বলতে পারবো না, সেই জন্য আমি আগেই ক্ষমা চাইছি। তো অনেক দিন পর আমরা সব ফ্রেন্ডসরা মিলে পিকনিক করব বলে প্ল্যান করেছিলাম, তো সেইখানেই যাচ্ছিলাম। তো গিয়েই জায়গাটা সবাই মিলে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এইখানে দেখতেই পাচ্ছ, গিয়েই অলরেডি আমার একটা ফ্রেন্ড কাজে লেগে পড়েছে। তো আমিও একটু চেষ্টা করছিলাম কাজ করার। তো জায়গা পরিষ্কার করে রান্নার জন্য উনুন খোঁড়া হচ্ছিল। আর কাজ করতে করতে সবাই হাঁপিয়ে গিয়েছিল, সেই জন্য একটু বিশ্রাম করে নেওয়া হচ্ছিল। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার বাকি ফ্রেন্ডরা রান্নার সব বাজার নিয়ে চলে এসেছে। অবিনাশ, সজল, বৃষ্টি, প্রীতম, পম্পা। দেখো গাইস, এইদিকে একজনের রান্না করতে গিয়ে বেহাল অবস্থা হয়ে গেছে। তো সবার ফার্স্টে আমাদের চিকেন পাকোড়া করা হবে, তো সেই জন্যই সব মশলা দিয়ে ভালো করে চিকেনগুলোকে মেখে নেওয়া হচ্ছিল। আর যেদিন পিকনিক করা হয়েছিল সেদিন এতটা রোদ্দুর আর গরম ছিল গাইস, দেখতেই পাচ্ছ আমাদের রাঁধুনিদের ছাতা ধরে রান্না করতে হয়েছিল। আসলে আমি পিকনিকের এই ভিডিওটা অনেক দিন আগেই করেছিলাম, তবে যেহেতু আমি প্রথম ব্লগ ভিডিও তৈরি করা শুরু করেছি, সেই কারণে এই ভিডিওটা এডিট করতে আমার অনেকটা সময় লেগে গেছে। এই কারণেই আমার ভিডিওটা একটু লেটে আপলোড করতে হচ্ছে। ওই দেখো, চুরি চামারি চলছে। গাইস, আমরা তেলের ওপর সব মশলা দিয়েছি, কিছুতেই কিচ্ছু হচ্ছে না। দেখুন, শুকনো লঙ্কাটা তেলে দেওয়ার পর এরকম থাকে, কেন হচ্ছে এরকম?
ভালো লাগছে না, কিশমিশটাকে পুরো একদম পাকা বাদাম হয়ে গেছে, তোমরা দেখে নাও গাইস। তো এখানে দেখতেই পাচ্ছ রান্না কমপ্লিট করে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর আমাদের পিকনিকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন পকোড়া, সাদা ভাত, চিকেন কষা, পাঁপড়, দই এবং মিষ্টি। তো এই ছিল আমার পিকনিকের ব্লগ। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবে। তো ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।